ও মুমিন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। সবাই বলে আল্লাহকে ভয় করি, দাড়ি কামানেওয়ালাও আল্লাহকে ভয় করি, দাড়িওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনিও বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এটা বুঝি না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहात उरा मकाम। ভয়ের সংক্ষিপ্ত তরজমা শুনে নেন। মা বাবাকে সন্তান ভয় করলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। ছাত্র শিক্ষকের শাস্তির ভয় যখন অন্তরে থাকে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা, যেই বান্দি আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ তাহলে সন্তান যদি মা বাবার সামনে অপরাধ না করে, বোঝা গেল সে মা বাপকে ভয় করে। ছাত্র যদি শিক্ষকের সামনে অন্যায় না করে, প্রমাণ হলো সে শিক্ষকের ভয় করে। যেই মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, গুনাহ করে না, প্রমাণ হলো সেই বান্দা আল্লাহকে ভয় করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা অবৈধ জিনিস থেকে ফিরে থাকো, আল্লাহর কাছে মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে। এক কথায় জবাব, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে যারা আল্লাহকে ভয় করবে, এরা কখনো গুনাহ করবে না। গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি, আল্লাহর কাছে দামি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা গুনাহ মুক্ত জীবন নিয়ে চলবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। মুত্তাকি, তুমি হেদায়েতের উপরে আছো, কিন্তু এটা ফাইনাল না। ভয় ভয় ভয়, এতটাই ভয় না জানি কখন তুমি ছিটকে পড়ে যাও, হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও। এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে। এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন, লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই। হেদায়েতের উপরে ছিল, কিন্তু ভয় কখন জানি পড়িয়া যায়, কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায়, বলা যায় না ভয় আছে না নাই। কিন্তু বান্দা, কোরআন যদি ধরিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে না। বলে ধরে রাখবো কি? বলে কোরআন। বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহকে মোহাব্বতের ময়দানে, আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহর মোহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিস যত বেশি করা যাবে, আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন, মোহাব্বতের দরজা খুলবেন, রহমতের দরজা খুলে দিবেন। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দার খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহর ভয়, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান, এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? এত বেশি কেন? সুদখোর এত বেশি কেন? ঘুষখোরের এত বেশি কেন? বেপরদা এত বেশি কেন? এর